আমন্ত্রণ জানাচ্ছি যমুনা আইডেসকে। শুরুতেই শিরোনাম। ঈদের আগে গাজায় শোকের মাতম, দুদিনের ইসরায়েলি হামলায় শিশু সহ 2 শতাধিক হতাহত, নিন্দা আরব লীগের। করোনায় ভারতের নতুন রেকর্ড, নদীতে ভাসমান লাশ নিয়ে বিহার উত্তরপ্রদেশের রাজনীতি, 44 দেশে মিলল ভারতীয় ভ্যারিয়েন্ট। সব খবরের বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি তৌহিদ হোসেন। ঈদের আগ মুহূর্তে ইসরায়েলের তাণ্ডবে শোকের নগরী গাজা। দুদিনের হামলায় 2 শতাধিক হতাহতের মধ্যে আছে 50 শিশু। যথাযথ চিকিৎসার অভাবে হাসপাতালগুলোতে চরম মানবিক সংকট। দেশে দেশে চলছে বিক্ষোভ প্রতিবাদ। তীব্র নিন্দা জানিয়েছে আরব লীগ। হাসপাতালের বেডে কাতরাচ্ছে 9 বছরের ইয়াজান জাহরান। রাজনীতি, কূটনীতি বা রাষ্ট্রীয় দখলদারিত্ব কিছুই না বুঝলেও ইসরায়েলি আগ্রাসনের শিকার সে। ইহুদি বাহিনীর হামলায় চোখ হারিয়েছে 6 বছরের মোহাম্মদ শাবান। বাবার সাথে বাড়ি ফিরছিল সে। বাইরে বোমার আওয়াজ পেয়ে ছুটে যাই। আমার ছেলে আর স্বামীকে রক্তাক্ত অবস্থায় পাই। আরো অনেক শিশু সেখানে পড়েছিল, অনেকে মারাও গেছে। বাচ্চা নিয়ে বাবা রাস্তা পার হচ্ছিল, তখনই হামলা। এই শিশুরা কি দোষ করেছিল? অবরুদ্ধ গাজায় ইসরায়েলের নারকীয় হামলায় 2 দিনে হতাহত 2 শতাধিক মানুষ, যাদের প্রায় সবাই নিরীহ ফিলিস্তিনি। হাসপাতালগুলোয় ভিড় বাড়লেও উন্নত চিকিৎসার সুযোগ নেই। বেডে বেডে ধুঁকছে গুরুতর আহতরা। অনিশ্চয়তায় ঘরবাড়ি ছাড়ছে মানুষ। যদিও জানা নেই অবরুদ্ধ শহরে কোথায় আছে নিরাপদ আশ্রয়। একসাথে এত মৃত্যু শোকাচ্ছন্ন ফিলিস্তিনিদের মাঝে জন্ম দিচ্ছে তীব্র ক্ষোভ। ঈদের আগ মুহূর্তে ইসরায়েলের এমন আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছে আরব লীগ। মঙ্গলবার ভার্চুয়াল সভায় অংশ নেন মিশর, সৌদি আরব, জর্ডান, কাতার, ইরাক ও লেবাননের নেতারা। ইসরায়েলকে দোষারোপ করে আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান আরব নেতারা। এই পরিস্থিতি চলতে দেয়া যায় না। আন্তর্জাতিক সম্প্রদায়কে তাদের দায়িত্ব পালন করতে হবে। তবে ইসরায়েলের তাণ্ডব লীলাকে পাশ কাটিয়ে সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানায় যুক্তরাষ্ট্র। ইসরায়েলের নিজেদের রক্ষার অধিকারকে আমরা সমর্থন করি। ফিলিস্তিনিদেরও নিরাপত্তার অধিকার আছে। এখানে কার কতটুকু দোষ সে বিষয়ে বলতে চায় না। যুক্তরাষ্ট্র বরাবরই সাধারণ নাগরিকদের জীবনকে মূল্যবান মনে করে। ফিলিস্তিনে ইসরায়েলের চলমান তাণ্ডবের তীব্র নিন্দা জানিয়ে দেশে দেশে চলছে বিক্ষোভ। নিউ ইয়র্কে ফ্রি প্যালেস্টাইন স্লোগান নিয়ে ইসরায়েলি কনসুলেটের সামনে বিক্ষোভ করে হাজারো মানুষ। ওয়াশিংটনে পররাষ্ট্র দফতরের সামনেও হয় প্রতিবাদ সমাবেশ। জোরালো বিক্ষোভ হয় ব্রিটেন, তুরস্ক সহ মধ্যপ্রাচ্যের অনেক দেশে। ডরথি তাসরিন, যমুনা নিউজ। এদিকে ইসরায়েলের হামলায় পুরোপুরি বিধ্বস্ত গাজার একটি 13তলা ভবন। মঙ্গলবার গুড়িয়ে দেয়া আবাসিক ভবনটি ছিল হামাসের একটি কার্যালয়। হামলার ঘণ্টাখানেক আগে এলাকাটি খালি করার নির্দেশ আসে। ঘরবাড়ি ছেড়ে দ্রুত পালানো স্থানীয়রা। কিছুক্ষণের মধ্যেই শুরু হয় বিমান হামলা। গোটা এলাকা বর্তমানে ধ্বংসস্তূপ, নেই বিদ্যুৎও। ইসরায়েলের দাবি সন্ত্রাসী কার্যক্রম বন্ধেই এমন পদক্ষেপ। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ 63% পর্যন্ত বৃদ্ধি করেছে ইরান। মঙ্গলবার এই তথ্য জানায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA। সম্প্রতি দেশটির নাতাঞ্জ পরমাণু কেন্দ্রে তৎপরতা বৃদ্ধি পাওয়ার ঘটনা খতিয়ে দেখছিল সংস্থাটি। চলতি বছর 22 এপ্রিল স্যাটেলাইটের মাধ্যমে পরমাণু কেন্দ্রটির পরিবেশগত নমুনা বা ES পরিমাপ করে IAEA। সেখানকার বায়ুকণায় ধরা পড়ে অস্বাভাবিক তেজস্ক্রিয়তার উপস্থিতি। করোনা ভাইরাসে দৈনিক মৃত্যুতে আবারও রেকর্ড ভাঙল ভারত। প্রথমবারের মতো দেশটিতে 24 ঘন্টায় প্রাণ গেছে 4200 মানুষের। তবে সংক্রমণ শনাক্তের হার সামান্য নিম্নমুখী ছিল মঙ্গলবার। এই দিন 4.25 লাখের মতো মানুষের দেহে শনাক্ত হয় ভাইরাস। দেশটিতে এই মুহূর্তে সক্রিয় সংক্রমিতের সংখ্যা 37 লাখের বেশি। ভারতে গেল 2 সপ্তাহে 50,000 মানুষের মৃত্যু হয়েছে কোভিডে। দেশটিতে করোনায় মোট মৃত্যু 2,54,000 ছাড়িয়েছে। মোট আক্রান্ত 2,33 লাখের ওপরে। এখন পর্যন্ত বিশ্বের 44টি দেশে মিলল করোনা ভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট। বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই তথ্য জানায়।
গেল অক্টোবরে ভারতে প্রথম শনাক্ত হয় B1617 প্রজাতিটি ৪,৫০০ নমুনা বিশ্লেষণের পর বিশ্বের ৪৪টি দেশে মিলল এই ভ্যারিয়েন্টের উপস্থিতি। ভয়ের বিষয় হলো ভারতের বাইরে ব্রিটেনের সবচেয়ে বেশি মানুষের শরীরে মিলেছে এই ধরন। গঙ্গায় ভাসমান মরদেহ নিয়ে দোষারোপের রাজনীতিতে জড়ালো ভারতের বিহার ও উত্তরপ্রদেশ। প্রতিবেশী দুই রাজ্য এড়াতে চাইছে নদীতে লাশ ভাসিয়ে দেওয়ার দায়। স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, করোনা আক্রান্তদের মরদেহই ভাসানো হচ্ছে। তর্কযুদ্ধে না জড়িয়ে মহামারীর বিস্তার রোধে দ্রুত এসব দেহ সৎকারের তাগিদ তাদের। কয়েকদিন ধরে গঙ্গা অববাহিকায় গা শিউরে ওঠার মতো দৃশ্য দেখছে ভারত। নদী তীরে ভেসে আসছে সারি সারি লাশ। প্রকট হচ্ছে দুর্গন্ধ, তার থেকেও ভয়াবহ সংক্রমণ ছড়ানোর শঙ্কা। কাঠের অভাবে মরদেহ না জ্বালিয়ে অনেকেই নদীতে ভাসিয়ে দিচ্ছেন, যা দূষিত করছে পানি, পরিবেশ। সংক্রমণ ছড়ানোর ভীতি বাড়ছে। এ পরিস্থিতিতে বাকযুদ্ধে না জড়িয়ে মরদেহগুলোর দ্রুত সৎকার করা দরকার। বিহার ও উত্তরপ্রদেশের নদী সীমান্তবর্তী গ্রামগুলোয় ভেসে উঠছে এসব মরদেহ। প্রতিবেশী দুই রাজ্য তাই মেতেছে দোষারোপের খেলায়। পরস্পরের ঘাড়ে চাপাতে চাইছে লাশ ভাসিয়ে দেওয়ার দায়। প্রায় প্রতিদিনই সীমান্তবর্তী নদীগুলোতে মিলছে অজ্ঞাত লাশ। কোন এলাকা থেকে মরদেহগুলো ভাসিয়ে দেয়া হচ্ছে, তারা করোনা আক্রান্ত ছিলেন কিনা সেসব খতিয়ে দেখছে প্রশাসন। ধারণা বিহার রাজ্য এই কর্মকাণ্ডের সাথে জড়িত। কোনো না কোনো জায়গা থেকে তো লাশগুলো ভাসানো হয়েছে। ৫-৭ দিন ধরে সেসব পানিতে। জানার বিষয় হলো বারাণসী নাকি এলাহাবাদ থেকে ফেলা হচ্ছে আধপোড়া মরদেহগুলো। বিশেষজ্ঞরা বলছেন পানিতে করোনা বিস্তারের কোনো বৈজ্ঞানিক গবেষণা হয়নি। তবে আপাতত সেখানে প্রবাহিত গঙ্গার পানি পান না করাই ভালো। বাতাসের মাধ্যমে বহুতল ভবন পর্যন্ত করোনা ছড়ানোর প্রমাণ রয়েছে, কিন্তু মরদেহ থেকে পানিতে ভাইরাসটি বিস্তার লাভ করে কিনা এমন গবেষণা হয়নি। আমার পূর্ণ বিশ্বাস সেখানকার পানি দূষিত, কারণ লাশগুলো পচা গলা অবস্থায় মিলেছে। আর যেখানেই পাওয়া যাক দ্রুত সেসব জ্বালিয়ে দিন। মহামারীতে দৈনিক মৃত্যু লাগামহীন হয়ে পড়ায় খোদ রাজধানীতেই ছিল চিতার কাঠের সংকট। অন্যান্য রাজ্যগুলোর শ্মশানেও দেখা যায় ভয়াবহ চিত্র। টাকার অভাবে অনেকেই করাতে পারেননি সৎকার, ফেলে রেখে গেছেন হাসপাতালে। মৌলি ইসলাম, যমুনা নিউজ। গর্ভবতীদের ক্ষেত্রে অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিন প্রয়োগ স্থগিত করল ব্রাজিল। এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুর ঘটনায় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। রিও ডি জেনেরিওর ৩৫ বছর বয়সী নারী ছিলেন ৬ মাসের অন্তঃসত্ত্বা। স্ট্রোক করে তিনি মৃত্যুবরণ করেন। বিষয়টি তদন্ত করে দেখছে প্রশাসন। ততদিন পর্যন্ত গর্ভবতী নারীদের ক্ষেত্রে অ্যাস্ট্রাজেনেকার টিকা প্রয়োগ বন্ধের পরামর্শ দিল জাতীয় স্বাস্থ্য অধিদপ্তর। নিউ জার্সিতে নির্মাণাধীন এক মন্দির কর্তৃপক্ষের বিরুদ্ধে উঠল মানব পাচার, জোরপূর্বক শ্রম আর নিম্ন মজুরি দেওয়ার অভিযোগ। ভুক্তভোগী ২০০ ভারতীয়র হয়ে ফেডারেল কোর্টে মামলাটি দায়ের করেন ৫ শ্রমিক। অভিযোগ, পাসপোর্ট কেড়ে নিয়েছে বোকা সন্ন্যাসী অক্ষর পুরুষোত্তম স্বামীনারায়ণ সংস্থা। মাসে $৪৫০ বিনিময়ে দিনে ১২ থেকে ১৩ ঘন্টারও বেশি সময় খাটানো হচ্ছে শ্রমিকদের, যা মার্কিন নীতিমালার স্পষ্ট লঙ্ঘন। গ্রামীণ এলাকায় কোটি কোটি ডলার ব্যয়ে তৈরি হচ্ছে বিলাসবহুল মন্দির। এরই মধ্যে তদন্ত শুরু করেছে নিউ জার্সি কর্তৃপক্ষ। বিশ্বের সর্বাধিক জনসংখ্যার দেশ চীনে নিম্নমুখী জনসংখ্যা বৃদ্ধির হার ২০১০ থেকে ২০২০ এক দশকে দেশটির জনসংখ্যা বেড়েছে মাত্র ৫.৩৮%। নতুন আদমশুমারির প্রতিবেদন অনুযায়ী ১৪১ কোটিতে পৌঁছেছে দেশটির মোট জনসংখ্যা। ২০১৬ সালে এক সন্তান নীতি থেকে বেরিয়ে আসে চীন। টার্গেট ছিল ২০২০ সালের মধ্যে ১৪২ কোটি জনসংখ্যা। সে লক্ষ্য অবশ্য পূরণ হয়নি। বিশ্বের সবচেয়ে জনবহুল দেশটির জনসংখ্যা এখন ১৪১ কোটি। মঙ্গলবার প্রকাশিত সপ্তম আদমশুমারির প্রতিবেদন অনুযায়ী গত এক দশকে বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার 0.53%, যা ১৯৫৩ সালের পর সর্বনিম্ন। ২০০০ থেকে ২০১০-এ জনসংখ্যা বৃদ্ধির গড় হার ছিল 0.57%। ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স ব্যুরোর তথ্য, ২০১৬ সালে দেশটিতে ১,৮০,০০,০০০ শিশুর জন্ম হয়। এরপর ২ সন্তান নীতি গ্রহণ করা হলেও ২০২০ সালে জন্ম নেয় ১,২০,০০,০০০ শিশু। জনসংখ্যা বৃদ্ধিতে সরকারের নানা পদক্ষেপের পরও কেন নিম্নমুখী জনসংখ্যা বৃদ্ধির হার?
সম্পত্তির দাম চড়া, তরুণরা মারাত্মকভাবে অর্থনৈতিক চাপে থাকে। সন্তান নিতে যে অর্থনৈতিক ভিত্তি দরকার তা অর্জন করতে অনেকটা সময় লেগে যায়। আমার অর্থনৈতিক অবস্থা এখন কিছুটা ভালো হয়েছে, তাই দ্বিতীয় সন্তান নিতে আগ্রহী হয়েছি। আমার মনে হয় জনসংখ্যা বৃদ্ধির হার কমতেই থাকবে। 2 সন্তান নিয়ে এখন আফসোস করি, সাহায্য করার কেউ নেই, পড়াশোনার খরচ অনেক বেশি। গবেষকরা বলছে শিল্পায়ন ও নগরায়নের সরাসরি প্রভাব পড়ে জনসংখ্যা বৃদ্ধির হারে, পাশাপাশি কাজ করে অর্থনৈতিক ও সামাজিক বেশ কিছু বিষয়। উন্নয়নের সাথে সাথে জন্মহার কমার প্রবণতা তৈরি হয়। এখানে বয়সের কাঠামো, সরকারের নীতি, শিশু লালন পালনের খরচ সহ বেশ কিছু ফ্যাক্টর কাজ করছে। মূলত অর্থনৈতিক কারণেই একটু বেশি বয়সে বাচ্চা নিতে আগ্রহী হয় মানুষ। 2000 থেকে 2020-এ ষাটোর্ধ্বদের সংখ্যা বেড়েছে 5.4%, আর 65 ঊর্ধ্ব মানুষের সংখ্যা বেড়েছে 4.63 ভাগ। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তবে কি প্রতিবেশী জাপান ও দক্ষিণ কোরিয়ার পথেই হাঁটছে চীন? গবেষকরা বলছে এখন পর্যন্ত জনশক্তির দিক থেকে ইতিবাচক অবস্থানেই চীন। এনবিসির তথ্য, চীনের 16 থেকে 59 বছর বয়সী অর্থাৎ কর্মক্ষম মানুষের সংখ্যা 88 কোটি। ডরথি তাসরিন, যমুনা নিউজ। দর্শক, এই ছিল যমুনা ডেস্কের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।